আমরা ভারতের সাথে রাইতে মিটিং করি। বাংলাদেশের জনগণ জানে কে কোন দল কারা ভারতের সাথে মিটিং করে, কাদের সাথে আত্মীয়তা বাড়ে, ভারতের কাদের আত্মীয় স্বজন এখন পলায়ন করে ভারতে আছে এবং আগে কারা যায় ভারতে ছিলেন, এসবই বাংলাদেশের মানুষ জানে। কাজী এইগুলি বলে আজকে সংবিধান সংস্কারের যে অভিপ্রায় বাংলাদেশের মানুষের রায়, এই রায় থেকে বিরত থাকা আমি সমীচীন বলে মনে করি না। মাননীয় স্পিকার, আমরা কেউই অস্বীকার করি না যে জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান যেটাই আমরা বলি, এইটা যে ফেসিবাদ থেকে আমরা সবাই মুক্ত হয়েছি, একথা অস্বীকার করার কারই উপায় নেই। এবং আমরা দীর্ঘ 16 বছর, যদি আমরা অন-11-এর সরকার ধরি তাহলে প্রায় 18 বছর এই দেশের মানুষ ফেসিবাদের কবলে ছিল, ফেসিবাদের জুলুম নির্যাতনের শিকার আমরা ছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে যিনি সংসদ নেতা, তিনিও সেই অন-11-এর সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। দীর্ঘ সংগ্রামের পর যখন ফেসিবাদী সরকারের প্রধানমন্ত্রী পলায়ন করে চলে গেলেন বাংলাদেশ থেকে, তখন একটি সাংবিধানিক সংকট দেশে তৈরি হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কথা সংবিধানে নাই, তাহলে সরকার গঠিত হলো কিভাবে? খুবই পরিষ্কার, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতেই, এই আকাঙ্ক্ষার ভিত্তিতেই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। তাহলে বোঝা যায় সব জিনিস সব সময় সংবিধান ছাড়াও চলেছে। আজকে যে গণভোটের ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে, 77 সালে গণভোট হয়েছে, এরশাদের সময় হয়েছে, 91 সালেও গণভোট হয়েছে, এবং এই কোনো গণভোটের কথাই সংবিধানে ছিল না, কিন্তু গণভোট হয়েছে এবং সেই গণভোট অনুযায়ী কিন্তু আমরা দেখেছি কার্যকরও হয়েছে। কাজে এবারও প্রায় 70 ভাগ মানুষ এই জুলাই বিপ্লবের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের রায় দিয়েছে। আমাদের মাননীয় সরকারি দলের একজন সদস্য বলেছেন যে 51 ভাগ পরিবর্তনের পক্ষে, সংশোধনের পক্ষে মত দিয়েছে। 51 ভাগ শক্তিশালী না 70 ভাগ শক্তিশালী? এটা তো খুব পরিষ্কার, এটা সবাই বুঝবে যে 70 ভাগ অনেক শক্তিশালী। সম্মানিত মাননীয় স্পিকার, আমাদের একজন সরকার দলীয় সদস্য বলছেন আমরা ভারতের সাথে রাইতে মিটিং করি। বাংলাদেশের জনগণ জানে কে কোন দল কারা ভারতের সাথে মিটিং করে, কাদের সাথে আত্মীয়তা বাড়ে, ভারতের কাদের আত্মীয় স্বজন এখন পলায়ন করে ভারতে আছে এবং আগে কারা যায় ভারতে ছিলেন, এসবই বাংলাদেশের মানুষ জানে। কাজী এইগুলি বলে আজকে সংবিধান সংস্কারের যে অভিপ্রায় বাংলাদেশের মানুষের রায়, এই রায় থেকে বিরত থাকা আমি সমীচীন বলে মনে করি না। আমরা আজকে যারা এখানে আজকে সরকারি দল এবং বিরোধী দলে ছিলাম, আমরা কিন্তু সবাই এই ফেসিবাদের জুলুম নির্যাতনের শিকার। আজকে সংস্কারের মধ্যে যে কথা বলা হয়েছে, সুপ্রিম কোর্টকে আলাদা সচিবালয়ের মধ্যে, বিচার ব্যবস্থাকে আলাদা সচিবালয়ের মধ্যে নিয়ে যাওয়া। দেখেন, আজকে প্রধান বিচারপতি একজন দলীয় লোক ছিলেন খায়রুল হক, কেয়ারটেকার সরকারকে লন্ডভন্ড করে দেওয়ার কারণেই এই ফেসিবাদী সরকার দীর্ঘায়িত হয়েছে। কাজী আমরা চাই, সবাই মিলেই চাওয়া উচিত, আমাদের সবার অভিপ্রায় আমাদের এই বাংলাদেশ ভালো চলুক, আমরা সবাই মিলেই এই বাংলাদেশকে আগামী দিনে গড়ে তুলব। কাজী দেশের প্রয়োজনে, সংবিধান তো কোনো কোরআনের বাণী নয়, কোনো ওহী নয়, জনগণের জন্য সংবিধান, সংবিধানের জন্য জনগণ নয়। কাজী জনগণের প্রয়োজনে সংবিধান সংস্কার করা কোনো অসুবিধা থাকার কথা নয়। এজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে এই অনুরোধ রাখতে চাই, আমরা যারা দেখেন সংবিধানের কথা, আমার খালি বারবার চোখ যেতেছে হলো সময়ের দিকে, ঘড়ির দিকে। আসলে সংবিধানের কথা আমরা বলছি, আমাদের একজন সদস্য বলেছেনও, আমার এখনো স্পষ্ট মনে আছে, সংবিধানের কথা বলে আমাদের উপর, বিরোধী দলের উপর যে জুলুম নির্যাতন চালানো হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আমরা যদি আবার সুযোগ পাই এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব। উনি তো বলছিলেন, তাহলে কি ওনার কথা কি একেবারেই অমূলক ছিল? শুধু তাই নয়, আমরা সব সময় লক্ষ্য করেছি সরকারে যারাই থাকে তারা সব কিছুকে দলীয়করণ করার চেষ্টা করেন। আমরা আশা করব এখন যারা সরকারে আছেন তারা দলীয়করণ করবেন না। যদি নাই করেন তাহলে আপনাদের সংস্কারের ভয় কেন? সংস্কার করতে আপনাদের অসুবিধা কি? আমরা সবাই মিলে, যেটা প্রয়োজন সবাই মিলে আমরা সংস্কার করে
আমরা এই দেশটাকে একটা সুস্থ রাজনীতির দিকে নিয়ে যেতে চাই, যাতে করে আর কোনো ফেসিবাদের জন্ম বাংলাদেশে না হয়, আর ফেসিবাদী কোনো সরকার যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ না পায়। এই পরিবেশটাই তো আমরা সবাই চাচ্ছি। আমার ধারণা আমরাও চাচ্ছি, সরকারি দলও চাচ্ছে। ধন্যবাদ মাননীয় সদস্য।